হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সম্রাট মাহমুদ, ইনস্ট্রাক্টর 𝐒𝐲𝐻 সিলেট টেকনিক্যাল স্কুল বড়শহর সিলেট। এডু কেয়ার চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। টুডে আই উইল টেক ইউ টুলস। আজকে আমি আপনাদেরকে টুলস সম্পর্কে বলবো। টুলস কি? টুলস হচ্ছে মানুষকে কাজ করার জন্য যে সকল জিনিসপাতি যন্ত্রপাতি ক্ষমতায়িত করে, দ্বিগুণ করে কাজ করার ক্ষমতাকে, সেগুলো হচ্ছে টুলস। টুলস মূলত দুই প্রকার, হ্যান্ড টুলস এবং পাওয়ার টুলস। হ্যান্ড টুলস কোনগুলা? নোজ প্লায়ার্স, কম্বিনেশন প্লায়ার্স, কাটিং প্লায়ার্স, অ্যাডজাস্টেবল র্যান্স, হ্যামার, স্ক্রুড্রাইভার, তারপর সিজর, ফাইল, অ্যালেন কি সেট, হ্যাকসো সেট, পাইপ র্যান্স, রিংস স্পিনার ইত্যাদি। অর্থাৎ যে সকল জিনিস বা যে সকল টুলস ব্যবহার করার জন্য ইলেকট্রিক শক্তির ব্যবহার প্রয়োজন পড়ে না, সেগুলো হ্যান্ড টুলস। আর পাওয়ার টুলস হচ্ছে ইলেকট্রিক শক্তির মাধ্যমে যে সকল যন্ত্রপাতি ব্যবহার করা হয় বা পরিচালনা করা হয়, সেগুলো হচ্ছে পাওয়ার টুলস। যেমন হচ্ছে গ্রাইন্ডিং মেশিন, গ্লুগান মেশিন, ড্রিল মেশিন, অটো সিলার মেশিন ইত্যাদি, ইম্পালস সিলার ইত্যাদি। এছাড়াও রয়েছে মেজারিং টুলস, অর্থাৎ পরিমাপক যন্ত্র। যে সকল যন্ত্রপাতি দ্বারা কোনো কিছুর মান পরিমাণ করা হয় তাকে বলা হয় মেজারিং টুলস। মেজারিং টুলসগুলো হচ্ছে স্টিল রোলার, স্টিল স্কেল, ওয়েট স্কেল, স্পিরিট লেভেল, ভার্নিয়ার ক্যালিপার্স, থিকনেস বা গেজ মিটার, ক্যালকুলেটর, টেপ, মাল্টিমিটার ইত্যাদি। অর্থাৎ এই সকল যন্ত্রপাতি দ্বারা কোনো কিছুর মান পরিমাণ করা হয়, এগুলো হচ্ছে মেজারিং টুলস। আমাদের মনে রাখতে হবে টুলস হচ্ছে দুই প্রকার, হ্যান্ড টুলস এবং পাওয়ার টুলস। মেজারিং টুলস টুলস, বাট কথা হচ্ছে মেজারিং টুলস এক্সট্রা। তো আমরা এখন দেখব যে কোনটার কোন ধরনের টুলস, বিভিন্ন ধরনের নাম। এটা হচ্ছে যে হ্যামার, অর্থাৎ এটা হচ্ছে ক্লো হ্যামার, এটাও ক্লো হ্যামার। স্ট্রেইট পিন হ্যামার, এটা হচ্ছে বল পিন হ্যামার, মাথাটা গোল বল পিন হ্যামার। এটা হচ্ছে ক্লাব হ্যামার, ক্লাব হ্যামারকে থর হ্যামারও বলা চলে। এটা হচ্ছে স্লেড হ্যামার, মানে বড় হ্যামার, ভারী কোনো কাজ করার ক্ষেত্রে। বল পিন হ্যামার প্লাস হচ্ছে ক্লো হ্যামার। এটা হচ্ছে ক্লাম্প, কোনো কিছু আটকে রাখার জন্য, ধরার জন্য ক্লাম্প, দুই পাশ থেকে চাপ রাখার জন্য। হ্যাসকো সেট, হ্যাসকো ব্লেড, অ্যাক্স কুড়াল বা কুঠার আমরা সবাই ব্যবহার করে থাকি, সবাই চিনি। অ্যাডজাস্টেবল কেয়ারফুলি, বিয়ারিং টিয়ারিং চিপা থেকে, অর্থাৎ কোনো জায়গা থেকে বের করার জন্য ব্যবহার করা হয়। এটা হচ্ছে যে ব্রাশ, পেইন্ট ব্রাশ, আর এটা হচ্ছে ওয়্যার ব্রাশ, ওটা সফট, আর এটা হচ্ছে তারের, স্টেনলেস স্টিলের আর কি, সেটা বললাম। এটা হচ্ছে যে আমাদের যে ক্রোবার, অর্থাৎ কোনো লোহাটা ওঠার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এটা হচ্ছে ব্রাডল, কোনো কিছু ফুটা করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এটা হচ্ছে অ্যালেন কি সেট। এটা হচ্ছে পাইপ র্যান্স, পাইপকে ধরার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এটা হচ্ছে যে কোডলেস ড্রিল, অর্থাৎ কোনো স্ক্রুকে টাইট দেওয়ার জন্য ব্যবহার করা হয়। এটা হচ্ছে যে হ্যামার ড্রিল, অর্থাৎ কোনো শক্ত কিছু ফুটা করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এটাও হ্যামার ড্রিল, শক্ত কিছু বিল্ডিং ফুটা করার কাজে ব্যবহৃত করা হয়ে থাকে। এটা হচ্ছে ফাইল, ঘষিয়ে মসৃণ করার জন্য ফাইল ব্যবহার করে থাকে। ফ্লোর মুভ ব্রাশ, পোলো পরিষ্কার করার ব্যবহার করে থাকে। এটা হচ্ছে ওয়েল ক্যান, বেয়ারিংয়ে লুব্রিকেন্ট দেওয়ার জন্য ব্যবহৃত করা হয়ে থাকে। এটা হচ্ছে অ্যাডজাস্টেবল র্যান্স, নাট প্লাস বোল্ট ধরার কাজে ব্যবহার করা হয়ে থাকে। এখন একটু ঝামেলা হবে, এটা হচ্ছে বোল্ট, আমরা অনেকেই নাট নামে চিনি, কিন্তু মূলত হচ্ছে বোল্ট। আর এটা হচ্ছে নাট, আমরা যেটা ভুল করি আমরা এটি বলি বোল্ট। আর এটা কি আমরা সবাই চিনি, এটা হচ্ছে ব্যাটল নাট, অর্থ ফান, নাট অর্থ সুপারি, আর হচ্ছে নাট কাটার, অর্থাৎ সুপারি কাটার। যদি এটা প্রাসঙ্গিক তারপরে বললাম। এটা হচ্ছে চিজেল, কোষে মসৃণ করার কাজে ব্যবহৃত করা হয়ে থাকে। এগুলো হচ্ছে ড্রিল বিট, বিভিন্ন সাইজের ড্রিল বিট, আমাদের যেটা প্রয়োজন সেই সাইজে আমরা ব্যবহার করব। এটা হচ্ছে ব্লোয়ার মেশিন, ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টের ময়লা পরিষ্কার করাতে ব্যবহার করা হতে থাকে। মাল্টিমিটার মেশিন, রেজিস্ট্যান্স, ক্যাপাসিটি ইত্যাদি মাপার জন্য, ভোল্ট মাপার জন্য। এটা হচ্ছে ডিজিটাল মিটার, বাসাবাড়ির মালিকের কী পরিমাণ ইউনিট ব্যবহার করলো সেজন্য ব্যবহৃত করা হয়ে থাকে। কম্বিনেশন প্লায়ার্স, হ্যান্ড টুলস এগুলা। এটা হচ্ছে নোজ প্লায়ার্স। এটাও মূলত নোজ প্লাস, বাট হচ্ছিল বেন নোজ প্লাস। এটা সবাই জানি ইউটিলিটি নাইফ, আমরা সবাই জানি এটা ইন্ডিকেটার, বাট এটার নাম হচ্ছে ইউটিলিটি নাইফ। এটা হচ্ছে স্ট্যাপল গান, কাটে মারার জন্য, এটাও স্ট্যাপল গান। এটা হচ্ছে যে এটা রিভেট গান, স্ক্রুড্রাইভার সেট, বিভিন্ন সাইজের এই জায়গায় থাকবে।
এটা হচ্ছে ফ্ল্যাট প্লাস স্টার স্ক্রুড্রাইভার। এটা হচ্ছে ফ্ল্যাট স্ক্রুড্রাইভার বা মাইনাস, এটাও ফ্ল্যাট বা মাইনাস স্ক্রুড্রাইভার। এটা হচ্ছে স্ক্রিউ। এটা গ্লু গান মেশিন, পেপার বা কার্ডবোর্ড জোড়া লাগার জন্য ব্যবহৃত করা হয়ে থাকে। এটা হচ্ছে হিট গান, কোনো রং অথবা কোনো কিছু ওঠানোর জন্য ব্যবহৃত করা হয়ে থাকে হিট গান। টেপ ডিসপেন্সার মেশিন, গাম টেপ মারার জন্য ব্যবহৃত হয়ে থাকে কার্টুনে। এটা হচ্ছে বেঞ্চ গ্রাইন্ডিং, এটা হচ্ছে শুধু গ্রাইন্ডিং মেশিন, আমরা সবাই চিনি যেটাকে বলে অ্যাঞ্জেল গ্রাইন্ডিং মেশিন। এটা হচ্ছে বেঞ্চ ভাইস, শক্ত করে ধরার জন্য ব্যবহৃত করা হয়ে থাকে। এটা হচ্ছে সিজর, কাঁচি নামে সবাই আমরা চিনি। এটা হচ্ছে স্পিনার সেট, যেটি ডাল নামে আমরা সবাই চিনে থাকি। এটাও স্পিনার, রিং স্পিনার, নাট বোল্ট ধরার জন্য ব্যবহৃত করা হয়ে থাকে। এটা হচ্ছে মানে করাত, কাটার জন্য ব্যবহৃত করা হয়ে থাকে। মেজারিং টেপ, মাপের জন্য ব্যবহৃত করা হয়ে থাকে মেজারিং টেপ। কটন হ্যান্ড গ্লাভস, তাপ জাতীয় কিছু ধরার জন্য ব্যবহৃত করা হয়ে থাকে। টুলস বক্স, মালামাল রাখার জন্য টুলস বক্স ব্যবহৃত করা হয়ে থাকে। এটা হচ্ছে 3 লেয়ার হ্যান্ড টুলস বক্স, এটা মালামাল রাখার জন্য ব্যবহৃত করা হয়ে থাকে। এটা হচ্ছে স্কার্বার, কোনো কিছু উঠানোর জন্য রং। এটা হচ্ছে নাইফ। এয়ার মাপস, অত্যধিক শব্দ যে জায়গায় সে জায়গায় এয়ার মাপস ব্যবহৃত করা হয়ে থাকে। এটা হচ্ছে নিয়ম টেস্টার, বিদ্যুৎ চেক করার জন্য ব্যবহৃত করা হয়ে থাকে। এটাগুলো হচ্ছে হুক, কোনো কিছু ধরার জন্য হুক ব্যবহার করা হয়ে থাকে। চেইন, সবাই চিনি, এটা হচ্ছে চেইন। এটা হচ্ছে স্টিক ব্রুম, লম্বা লাঠিযুক্ত, সেটা হচ্ছে স্টিক ব্রুম। এগুলো হচ্ছে ওয়াশার। এটা হচ্ছে স্প্রিট লেভেল, সিমেন্ট জাতীয় কাজে ব্যবহৃত করা হয়ে থাকে। এগুলো হচ্ছে স্প্রিং। এটা হচ্ছে গিয়া সলভস, যেটাকে বেলচা নামে সবাই চিনি আমরা। হ্যান্ড ট্রলি, মালামাল বহন করার জন্য ব্যবহৃত করা হয়ে থাকে ফ্লোরের ভেতর। এটা হচ্ছে ফুলে বা লিভার। এটা হচ্ছে প্যালেট, যেসব জায়গায় স্যাঁতসেঁতে সেসব জায়গায় এর উপরে মালামাল রাখা হয়। আর এটা হচ্ছে টুলস বক্স সেট। ধন্যবাদ সকলকে।